জি, মিস্টার জুবায়ের সাহেব, আপনার ইন্টারভিউ খুবই ভালো হয়েছে। আমরা আপনাকে আমাদের কোম্পানিতে নিতে আগ্রহী। থ্যাংক ইউ স্যার। সো এবার ইংলিশে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। আমি জ্ঞান হারাবো, মরেই যাবো, বাঁচাতে পারবে না কেউ। হ্যালো জুবায়ের সাহেব, কি ব্যাপার কিছু ভাবছেন? জি, জি স্যার। না স্যার ঠিক আছে। Um, my myself, Shahidul Islam Jubair. My father name. My father name is. হ্যাঁ, আপনার নাম প্রোফাইল সম্পর্কে তো আমরা আপনার সিভি থেকেই জানতে পেরেছি। আপনি কেমন মানুষ যেটা আপনার সম্পর্কে আমরা জানি না সে সম্পর্কে কিছু বলুন। সো এখন প্রশ্ন হচ্ছে, আপনার কাঙ্ক্ষিত জবটা পাওয়ার পর কার অবস্থা আসলে যখন ভাইবা বোর্ডে বলা হয় ইংলিশে মাইসেলফ বা আপনার সম্পর্কে কিছু বলুন, তখন আমার মতন এরকম অবস্থা হয়। সো চলুন শুনে নেই যে আসলে আপনি যখন মাইসেলফ বলতে বলবে তখন কি বলবেন? গুড মর্নিং অথবা যেই সময় থাকবে সেটা বলবেন যে গুড মর্নিং বা গুড আফটারনুন। গুড ইভনিং স্যার or madam. Thank you for giving me this opportunity. I'm a simple and hardworking person. I try to do my work honestly and on time. When I get a task, I listen carefully and follow instructions. I like working with a team and I respect office rules. I am always ready to learn new things and improve myself. I believe good attitude, discipline, and regular effort are very important in a corporate job. I want to grow with the company and give my best every day. Thank you. সো এটা খুবই ছোট্ট একটা মাইসেলফ বা নিজের সম্পর্কে একটা বলা। সো ইন্টারভিউ বোর্ডে যখন মাইসেলফ বলবেন তখন যে বিষয়গুলো আসলে এভয়েড করবেন সেটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার যেই এডুকেশন লিস্ট এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স কত সালে করছেন বা কত রেজাল্ট পাইছেন, কোন ইনস্টিটিউশন থেকে করছেন এগুলো এভয়েড করবেন। ফ্যামিলি ডিটেইলস এভয়েড করবেন এবং পার্সোনাল হিস্ট্রি বা নিজের সম্পর্কে কোথায় থাকেন, কি নাম, বয়স, উচ্চতা এগুলো বলার কোনো দরকার নেই। আর যে বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়ে উপস্থাপন করবেন সেগুলো হচ্ছে আপনার কি স্কিলস আছে, মানে দক্ষতা কেমন, অ্যাটিটিউড, আপনার আচরণ বা ব্যবহার কেমন সেটা নিয়ে ফোকাস করবেন অ্যান্ড ওয়ার্ক মাইন্ডসেট যে আপনি এই কোম্পানিতে আসলে কি ধরনের কাজ করতে চান এবং কেমনভাবে নিজেকে আপনার কাজগুলোর সাথে হ্যান্ডেল করবেন। তো মনে রাখবেন আধুনিক ইন্টারভিউতে মাইসেলফ বলতে আর পড়াশোনা, বাবা-মা, ঠিকানা এসব বলার দরকার নেই। যদি না ইন্টারভিউয়ার আলাদা করে জানতে চায়। আপনি যা বলবেন তা হওয়া উচিত ভ্যালু বেসড। মানে হচ্ছে যেটা ১ম এ বললাম তো শর্ট করে যদি বলি, আপনি কেমন মানুষ, কিভাবে কাজ করেন এবং হচ্ছে প্রতিষ্ঠানকে আপনি কি দিতে পারেন। আপনি যখন এই প্রচন্ড শীতের মধ্যে কম্বল বা ল্যাপ মুড়ি দিয়ে আপনার পছন্দের সব মজার ভিডিওগুলো দেখছেন, ঠিক তখন এই Facebook বা YouTube এর অ্যালগরিদমের ষড়যন্ত্রের কারণে আমার ভিডিওটি আপনার চোখের সামনে চলে আসার কারণে আমি জানি আপনাদের খুবই বিরক্ত হচ্ছে। এর জন্য কমেন্ট সেকশন খোলা আছে। সেখানে যে ইচ্ছা মতন গালাগালি করতে পারেন। কোনো সমস্যা নেই। আর মোস্ট ইম্পোর্টেন্টলি ২-১ জনেরও যদি আমার এই প্রয়াসটা কাজে লাগে বা যদি আপনার কোনো প্রয়োজনে আসে, তাহলে আমি আপনাদের জন্য পুরো মাইসেলফ এর এই অংশটুক ডেসক্রিপশন বক্সে অর্থসহ দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা সেটি কপি পেস্ট করে নিয়ে শিখে রাখতে পারবেন। তবে অবশ্যই লাস্টলি আরেকটা কথা মনে রাখতে হবে, আপনারা এটা একদমই মুখস্থ করে ফেলবেন কিন্তু যদি আ ইন্টারভিউতে যখন যাবেন তখন অবশ্যই একদম মুখস্থ করে বলতে থাকবেন না। সেটার মধ্যে একটা প্র্যাকটিক্যাল ভাব আনার চেষ্টা করবেন এবং সেটা বাসায় কয়েকবার চেষ্টা করলেই হবে ইনশাআল্লাহ। সো আজকের মতন এতটুকুই। আর বরাবরের মতন আমার এই সকল লার্নিং ভিডিও তেমন কেউ দেখে না। আবার কয়েক সেকেন্ড দেখলেও পুরো ভিডিও কেউ দেখে না। তাই দেখা হবে পরের ভিডিওতে বলে আসলে কোনো লাভ নাই। দেখা হবে না জেনেই ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।